বিরতির পর স্বাগত। শ্যাম হরি শর্মা ভলিবল প্রতিযোগিতায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়েছে বিশালগড়। ত্রিপুরা পুলিশকে হারিয়ে খেতাব জিতল দল। আসরের সেরা খেলোয়াড় বীরু দেববর্মা। শ্যাম হরি শর্মা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবার, এবং এই বছর চ্যাম্পিয়ন হয়েছে বিশালগড়, এবং সে জায়গায় ত্রিপুরা পুলিশকে হারিয়ে সেই খেতাব জিতল বিশালগড়। আসরের সেরা তালিকা দখল করলো বীরু দেববর্মা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি আপডেট রয়েছে? দেখো, গত পরশুদিন থেকে শুরু হয়েছিল যে শ্যাম হরি শর্মা, যে বিজেপির প্রথম রাজ্য সভাপতি, এই শ্যাম হরি শর্মার স্মৃতিতে ভলিবল প্রতিযোগিতা যুবক সংঘে মাঠে এই প্রথমবারের এই আয়োজন, এবং রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা হয়। প্রাইজ মানি এই আসরের ফাইনাল ম্যাচ গতকাল রাত্রে প্রায় 10টা, 10:30 বেজে গেছে। সেখানে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বিশালগড় প্লে সেন্টার, এবং তারা পরাজিত করেছে ত্রিপুরা পুলিশ দলকে। যে ত্রিপুরা পুলিশ দল একসময় রাজ্যের সেরা ভলিবল দল হিসেবে নির্বাচিত ছিল, এবং যে ভলিবল পুলিশ মিটও চ্যাম্পিয়ন হয়েছে, সেই পুলিশ ভলিবল দলকে কিন্তু পরাজিত করেছে বিশালগড় প্লে সেন্টার। এবং সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে উভয় দলের। সেখানে 5 সেটের ফাইনাল ম্যাচ, এবং 5 সেটের ফাইনাল ম্যাচে 3-1 জয়লাভ করেছে বিশালগড় প্লে সেন্টার 25-21 পয়েন্টে। প্রথম সেট, দ্বিতীয় সেট 25-16, এবং তৃতীয় সেটে কিন্তু ত্রিপুরা পুলিশ জয় তুলে নিয়েছিল 23-25 পয়েন্টে। এবং চতুর্থ সেটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে 26-24 পয়েন্টে বিশালগড় চ্যাম্পিয়ন হয়েছে। এই বিশালগড় এই নকআউট প্রতিযোগিতায় বিশালগড় শুরু থেকেই কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকটি ম্যাচে কিন্তু দাপটের সাথে খেলেছে এই গ্রামীণ ছেলেরা। অর্থাৎ ত্রিপুরা পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এই নিয়োগের যার যে সমস্ত ভলিবল খেলোয়াড়রা ছিল, রাজ্যের সেরা খেলোয়াড়দের নিয়ে কিন্তু দল গঠন করেছিল, এবং সেই দলকে কিন্তু বিশালগড় মতো প্লে সেন্টার কিন্তু হারিয়ে একটা রীতিমতো চমক দেয়। তবে সেই ক্ষেত্রে এই 13 দলীয় এই আসরের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ত্রিপুরা পুলিশ দলের বীরু দেববর্মা। এর আগেও বেশ কয়েকটি টুর্নামেন্টে কিন্তু সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছে। তবে এই ম্যাচকে ঘিরে, অর্থাৎ এই আসর, দুদিনের এই আসরকে ঘিরে প্রাইজ মানি যে আসর, সেই আসরের চ্যাম্পিয়ন দল বিশালগড়কে কিন্তু শেষ পর্যন্ত 20,000 টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেওয়া হয়, এবং রানার্স দলকে তুলে দেওয়া হয় 10,000 টাকার প্রাইজ মানি এবং ট্রফি। বিপ্লব দা, এই জেলায় জেলায় এই ছোট ছোট ভলিবল প্রতিযোগিতা বা যে কোনো প্রতিযোগিতাকে কেন্দ্র করে কি মনে হয় যারা স্থানীয় খেলোয়াড়রা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে উৎসাহ হবে এই ধরনের খেলাকে কেন্দ্র করে? দেখো, একটা জিনিস বলতে গেলে কি, তুমি যে প্রশ্ন বলেছো সেই প্রশ্ন অনুযায়ী বলতে হয়, বর্তমানে রাজ্যের খেলাধুলার কিছু কিছু পকেট গুলো, যে সমস্ত পকেট গুলোতে বিশেষ করে এক একটা ইন্ডিভিজুয়ালি ইভেন্ট গুলো খুব জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাটা কিন্তু বর্তমানে হারিয়ে গেছে। বিশেষ করে আমি যদি বলি, রাজধানীতে মাঠের অভাবের কারণে কিন্তু ভলিবল একটা সময় হতো, কিন্তু এখন সেই ভলিবলের আর নেই। তো গ্রামীণ ক্ষেত্রে কিন্তু এই ভলিবল রয়েছে, এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামীণ ছেলেরাই কিন্তু রাজধানীতে এসে দাপট দেখাচ্ছে, সেটা ভলিবল হোক, ফুটবল হোক, বা অন্যান্য ইভেন্ট গুলোতেও। তো তার জন্য কিন্তু এই ভলিবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং যুবক সংঘের উদ্যোগে রাজধানী থেকে ভলিবল খেলোয়াড়রা উঠে আসুক এবং অনুপ্রাণিত হোক গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা। উভয়ের যে একটা মেলবন্ধন বা সেতু বন্ধন করার লক্ষ্য, এবং একদিকে, এবং দ্বিতীয় দিকে হলো যে ভলিবলের প্রসার, এবং ভলিবল যেভাবে উঠে যাচ্ছে, ভলিবল থেকে মুখ ঘুরাচ্ছে মানুষ, মাঠ মুখ হচ্ছে না, তাকেই কিন্তু জনপ্রিয়তা করার লক্ষ্যেই এই আয়োজন। তবে এইবারের আয়োজন হয়েছে, এবং এরপরে আরো দুটো টুর্নামেন্ট আছে, রাজ্যভিত্তিক আসর আছে। তো সে সমস্ত আসরগুলিতে যেন বহির অঞ্চলের, অর্থাৎ বিভিন্ন মহকুমার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে, তারও একটা কিন্তু সুযোগ বা প্ল্যাটফর্ম তৈরি করে দিল এই শ্যাম হরি শর্মা প্রাইজ মানি ভলিবল। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। আসলে সেরা সেরা তালিকায় এই মুহূর্তে খেলোয়াড়দের নাম উঠে আসছে, এবং বলা হচ্ছে যে এই খেলাকে কেন্দ্র করে যারা স্থানীয় খেলোয়াড়রা রয়েছে বা যারা এই ভলিবল প্রেমীরা রয়েছে তাদেরকে উৎসাহ জাগাবে এই ধরনের ছোট ছোট খেলা। অর্থাৎ শ্যাম হরি শর্মা ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম পর্যায়ে বা প্রথম বর্ষে কিন্তু একেবারে জয় ছিনিয়ে নিয়েছে বিশালগড়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।